বন্ধুরা আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবী বদরের যুদ্ধের অল্প কিছুদিন পর আমার নবী 10 জন সাহাবাকে পাঠাই দিলেন কাফেরদের সংবাদ সংগ্রহ করার জন্য। বদরের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000। ওই যুদ্ধে জিতেছিল কারা? মুসলমানরা নাকি কাফেররা? আরো জোরে বলেন। মুসলমানরা যখন যুদ্ধ বিজয় লাভ করলো, আমার নবী তখন 10 জন সাহাবীর একটা দলকে পাঠিয়ে দিলেন কাফেরদের অবস্থা বোঝার জন্য। আমার নবী 10 জনের একটা দল পাঠিয়ে দিলেন। তাদের নেতা ছিল আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে নেতৃত্ব দিয়া তিনি যখন মক্কা এবং উসমানের হাদাত নামক জায়গার মধ্যে যখন পৌঁছাইয়া যান, ওই সময় তিনি ভুলক্রমে হুযাইল গোত্রের লেহিয়ান শাখার কিছু লোকের সাথে তাদের যখন দেখা হয়ে যায়, তাদের সাথে দেখা হয়ে যাবার পর তারা তাদের এই মিশনটা তাদের সাথে একটু বলা বলি করে, কিন্তু তারা বোঝে নাই যে তারা কাফের, তারা যে মুসলমানদের দুশমন, তারা এটা বোঝে নাই। তাদের সাথে তারা একটু শেয়ার করে, আমার নবী এই কাজের জন্য পাঠাইছেন। এইটা যখন শেয়ার করে, ওই বনি হুযাইলের ওই লেহিয়ান গোত্রের লোকেরা 200 তীরন্দাজকে পাঠায়া দেয় এই 10 জন সাহাবীকে ধরে আনার জন্য। সহিহ বুখারী 2 নাম্বার খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে পেয়ে যাবেন। তাদেরকে ধরে আনার জন্য তারা 200 তীরন্দাজ পাঠায়া দেয়। তারা যখন তাদের পিছু নিতে যায়, কিছুক্ষণ পরে গিয়া দেখে ওই সময় রাস্তা ছিল মরুভূমির মধ্যে, শুধু বালুর উপর দিয়ে যখন আল্লাহর কোনো বান্দা চলে যায়, ওই বান্দার পায়ের চিহ্ন থাকবে কিনা? কথা কয় না, থাকবো না? টাইলসের উপর দিয়ে যখন হাঁটেন, পায়ের চিহ্ন থাকে? জোরে বলেন, থাকে কিনা? থাকে না। এই যে সামনে যে কার্পেট, ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত একজন হাঁটলে তার পায়ের চিহ্ন থাকবে? যদি ঘাস একটু বড় থাকতো তাহলে থাকতো, কিন্তু যেহেতু ঘাস প্রায় সমান, সেহেতু চিহ্ন আপনি পাবেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের এই অবস্থা, পায়ের চিহ্ন ধরে তারা চলে গেল যেখানে আল্লাহর নবীর ওই 10 জন সাহাবী তারা বসা ছিল, ওইখানে গিয়ে তারা চলে যায়, উপস্থিত হয়ে যায়। ওইখানে গিয়ে দেখে এমন খেজুর, যে খেজুরি বলে দেয় খেজুর গোলাম মদিনার খেজুর। এই মদিনার খেজুর দেখে তারা বুঝে যায় এইখানে তো ওই সমস্ত লোকেরা আছে। তাদের অবস্থা যখন বুঝতে পারে, তাদের আগমনের খবর যখন আমার নবী সাহাবী হযরত আসিম ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা যখন বুঝতে পারে, তখন তারা একটা উঁচু জায়গায় চলে যায়, যাতে করে কাফেররা বুঝতে না পারে। মানুষ ছিল 10 জন, তাদেরকে ধরার জন্য তারা পাঠাইছিল 200 জন। কয়শো জন? আরো জোরে বলেন, কয়শো জন? 200 জনকে তারা পাঠিয়ে দিল। তারা বুঝতে পারলো আশেপাশে কোথাও ওই 10 জন লোক আছে। ওই 10 জন লোকের কথা তারা বুঝতে পেরে তারা ঘোষণা দিয়া দেয়, তোমরা যদি এখন যেখানে আছো ওইখান থেকে যদি তোমরা বের হয়ে যাও, তাহলে আমরা তোমাদেরকে হত্যা করব না, তোমাদের উপর কোনো অত্যাচার করব না, তোমাদেরকে কোনো কষ্ট দেব না। আল্লাহর নবী সাহাবী হযরত আসিম ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী দ্বয়কে ডাক দিয়া বলে, এই কাফেরদের নিরাপত্তা, কাফেরদের কথায় বিশ্বাস করে আমি এইখান থেকে আমি বের হব না। আল্লাহু আকবার। এই কথা যখন তারা বুঝতে পারলো, আল্লাহর নবী সাহাবী হযরত আসিম ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উঁচু জায়গায় থেকে আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আখবিরান্না নাবিয়াক, ওগো আমার মালিক, আমরা কোন অবস্থায় আছি তোমার নবীকে জানায়া দাও। সুবহানাল্লাহ। এইবার বলেন, নবী রয়েছে এক জায়গা, সাহাবাদের ঘটনা ঘটতেছে আরেক জায়গা, এই এক জায়গা থেকে আমার নবীর কাছে খবর আল্লাহ পাঠাইতে পারেন কিনা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে দিল, আল্লাহুম্মা আখবির আন্না নাবিয়াক, ওগো আল্লাহ, আমাদের যে অবস্থা তোমার নবীকে জানায়া দাও। এই কথা যখন আসিম ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, তারপরেও তিনি নামলেন না, আল্লাহর কাছে দোয়া করে তাওয়াক্কুল করে ওখানে বসে থাকলেন।
ওখানে বসে থাকার পর কাফেররা তারা তীরন্দাজ তীর এবং ধনুক নিয়ে ওইখানে চলে গিয়েছে। ওই তীর এবং ধনুক নিয়ে তারা এলো পাতাড়ি আন্দাজে তারা তীর মারতে লাগলো। তীর মারতে মারতে আল্লাহর নবী সাহাবী হযরত আসিম ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথের 7 জন সাহাবী ওই তীরের আঘাতে শাহাদাত বরণ করে নেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 6 জন 7 জন সাহাবী শাহাদাত বরণ করার পর বাকি আছে কয়জন? আরো জোরে বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে। ওইখানে 3 জন সাহাবী বাকি ছিল। তাদের একজন হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় যে সাহাবীর নাম, এই সাহাবীর নাম হাদিসের মধ্যে বর্ণনায় আসে না। তারা 3 জন চিন্তা করলো যেহেতু আমাদের ভাইয়েরা মৃত্যুবরণ করেছে, আমরা কাফেরদের কথায় একটু আশ্বস্ত হয়ে যায়, আমরা কাফেরদের কথা একটু নিচে নেমে দেখি আমাদের অবস্থা কি হয়ে যায়, তারা আমাদের সাথে বিশ্বাস রাখে কিনা। ওই 3 জন সাহাবী উঁচু জায়গা থেকে আত্মগোপন ছেড়ে যখন ওই সাহাবাদের সামনে কাফেরদের সামনে যখন চলে আসে, কাফেররা সাথে সাথে তাদের ধনুকের রশি খুলে তারা সাথে সাথে ওই 3 জন সাহাবীকে বেঁধে ফেলে। ওই যে সাহাবীর নাম নাই, ওই সাহাবী তিনি সাথে সাথে বলেন তারা তো শুরুতে বেঈমানি করলো, তারা বলেছিল যদি তোমরা নিচে নামো তোমাদের সাথে আমরা কোনো খারাপ আচরণ করব না, আমরা তোমাদের সাথে ভালো আচরণ করব, তোমাদেরকে আমরা মেরে ফেলবো না। কিন্তু 3 নাম্বার যে সাহাবী তিনি বলেন এত শুরুতেই তারা বিশ্বাসঘাতকতা করলো, আমি তোমাদের সাথে যাব না, আমি আমার যে ভাইরা শাহাদাত বরণ করেছে আমি তাদের সাথেই যাব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম না জানাই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা তাকে নিয়ে যাবার জন্য টানতেছেন। একদিকে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে, আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের হাতে। কিন্তু এই সাহাবী বলেন আমি তোমাদের সাথে যাব না, আমি আমার যে সমস্ত ভাইরা শাহাদাত বর্ণন করেছেন আমি তাদের সাথে চলে যাব। তিনি যাইতে চান না। পরিশেষে কাফেররা ওই সাহাবীকেও শহীদ করে দেয়। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাকে যখন শহীদ করে দেওয়া হলো, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সমস্ত কাফেরেরা মক্কায় নিয়া মক্কার বাজারের মধ্যে তাদের 2 জনকে বিক্রি করে দেয়। আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিস ইবনে আমিরের ছেলেরা তারা কিনে নিয়ে যায়। কারণ হলো বদরের যেই যুদ্ধের কথা বললাম, এই বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাবা আমিরকে মেরে দেয়, শহীদ মানে জাহান্নামে পাঠিয়ে দেয়। কাফের কি জান্নাতি না জাহান্নামী? ধরে বলেন, কাফের জান্নাতি না জাহান্নামী? কাফের যখন মারা যায় সে জান্নাতের পথে থাকে না জাহান্নামের পথে থাকে? মুমিন যখন মারা যায় সে জান্নাতের পথে থাকে না জাহান্নামের পথে থাকে? আরো জোরে বলেন। জান্নাতের পথে থাকে। তার আগে একটু ভালো হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিস ইবনে আমিরের সন্তানেরা কিনে নিয়ে যায়। যেই সময়ে তারা চিন্তা করে নিল কারণ এই খুবাইব আমাদের বাবাকে মেরেছে, এই খুবাইবকে ছাড়া যাবে না, বদরের যুদ্ধে আমাদের বাবাকে সে হত্যা করেছে, খুবাইবকে কোনোভাবেই ছাড়া যাবে না, এইটা চিন্তা করে তারা তাকে বন্দী করে নেয়। পরিশেষে যখন তারা একেবারে সিদ্ধান্ত নিয়ে ফেলল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিবে, তাকে মেরে ফেলবে, আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তার ওই হারিস ইবনে আমিরের কন্যা সে বলতেছে, যখন তাকে একেবারে শহীদ করে দেবার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল, আমার ভাইরা যখন চিন্তা করলো খুবাইবকে তারা মেরে ফেলবে, আল্লাহর নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ে আমার কাছে একটা কুর চাইলেন শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য। অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য আমার কাছ থেকে একটা কুর যখন আল্লাহর নবী সাহাবী খুবাইব চেয়ে নিল, আমি তাকে দিয়ে দিলাম। আমি দিয়ে দেওয়ার পরে আমার অজ্ঞাতে খুবাইবের হাতে কুর, আমার একটা সন্তান গিয়া দেখি খুবাইবের কোলের উপরে। কোথায়? ধরে বলেন কোথায়? কোলের উপরে বসে আছে।
হারিসের কন্যা বলেন যে আমার চেহারায় তো ভয় ফুটে উঠলো যে একে তো আমরা বন্দি করে রেখেছি, এ তো আমার সন্তানকে মেরে ফেলবে, ঠিক কিনা? আমরা হইলে মারতাম, আমরা হইলে মারতাম, গলার ভিতরে খুব ধরে বলতাম যে এরে না ছাড়লে, আমারে না ছাড়লে তোমার বাচ্চাও তুমি পাবা না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন তার চেহারায় ভয় দেখলাম, আমি যখন তার চেহারায় ভয় দেখলাম, তখন আমি তাকে বুঝলাম, তাকে বললাম যে তুমি কি মনে করছো আমি কি হত্যা করব? আমি কি হত্যা করব? আরো জোরে বলেন, আমি কি হত্যা করব না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হারিস ইবনে আমিরের কন্যা সে বলতেছে আল্লাহি মা রাআইতু আসিরান কত্তু খায়রাম মিন খুবাইব। আমি এমন কোন বন্দীকে দেখি নাই যেই বন্দী, যেই কারাবন্দী খুবাইবের চাইতে ভালো। কার চাইতে? আল্লাহর নবী সাহাবী খুবাইবের চাইতে ভালো এমন কোন বন্দী আমি দেখি নাই, এমন কোন কারাবন্দী আমি দেখি নাই। আল্লাহি লাকাদ ওয়াজাতুহু ইয়াওমান ইয়াকুলু মিন কিতফিনা বিন ফিয়াদিহি ওয়া ইন্নাহু লামুসাকুন ফিল হাদিদ ওয়া মা বিমাক্কাতা মিন সামার। আমার পাশে আলেম ভাইরা বসে আছেন, তারা দেখেন ঠিক কিনা, তারা বুঝেন ইবারত ঠিক আছে কিনা। আপনারা হয়তো বুঝতেছেন না, কিন্তু ভাইরা বুঝতেছে। হারিস ইবনে আমিরের কন্যা তখন ডাক দিয়া বলে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করতে গিয়া তিনি বলেন আমি কোনোদিন খুবাইবের চাইতে ভালো কোনো বন্দী দেখি নাই, খুবাইবের চাইতে ভালো কোনো বন্দী আমি দেখি নাই, কোনো কারাবন্দী আমি দেখি নাই। আমি একদিন এমন অবস্থায় খুবাইবকে পেয়ে গেলাম, খুবাইব তার হাতে থাকা আঙ্গুরের ছড়া থেকে নিয়ে খুবাইব খাচ্ছে, অথচ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় শিকলের মধ্যে বন্দী। আল্লাহু আকবার কয় না? হাতের মধ্যে শিকল, পায়ে শিকল, তিনি বন্দী। হারিস ইবনে আমিরের কন্যা বলতেছে যে আমি দেখলাম যে খুবাইব তার হাতের থেকে আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, অথচ সে শিকলের মধ্যে বন্দী। ওমা বিমাক্কাতা মিন সামার। সবচেয়ে বড় কথা, ওই সময়ে মক্কায় কোনো ফল ছিল না। এ মুসলমান, আল্লাহু আকবার বলতে মনে চায় না? তিনি রয়েছেন বন্দী, শিকলে বন্দী, জেলখানায়, মক্কায় ফল নাই, রয়েছেন শত্রুর কাছে। এই ফলটা তারে খাওয়াইলেন কে? আরো জোরে বলেন। হারিস ইবনে আমিরের কন্যাও বলে ওয়া ইন্নাহু লা রিজকুম মিনাল্লাহ রাযাকাহু খুবাইবান। আমি তার কাছে যে আঙ্গুরের ছড়া দেখেছি হাত পা বাঁধা অবস্থায় শিকলের মধ্যে, কারাগারের মধ্যে, এইটা তো আল্লাহর পক্ষ থেকে রিজিক ছিল, যেটা আল্লাহ তাআলা খুবাইবকে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার বলেন আমার আপনার রিজিকের মালিক কে? আমাকে আপনাকে হালাল খাওয়ান কে? আমাকে আপনাকে দুধ খাওয়ান কে? আমাকে আপনাকে ফল খাওয়ান কে? আমাকে আপনাকে হারাম খাওয়ান কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা খুব সচেতন, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার এখান থেকে যেই পয়েন্ট আমি বের করে দিব, যখন তাকে হত্যা করার জন্য হারিস ইবনে আমিরের কন্যারা, যেই সময়ে হারিস ইবনে আমিরের পুত্ররা যখন তাকে হত্যা করার জন্য বের করে নিয়ে যাইতে থাকেন, ওই সময়ে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন তারুনি আরকা আরকাতায়েন। হারিস ইবনে আমিরের যে সন্তানেরা ছিল, সেই সন্তানদেরকে ডাক দিয়া আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তোমরা আমাকে ছেড়ে দাও, আরকা আরকাতায়েন, আমি 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখান থেকে যেই কথা আমি আপনাদের জন্য বের করে নিলাম, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু তিনি দেখতে পাচ্ছেন মৃত্যু হয়ে যাবে, যখন তিনি বুঝতে পারলেন এখন তার আর জীবন থাকবে না, তখন তিনি কাফেরদেরকে বলছেন জারুনি আরকা রাকাতাইন, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত নামাজ আমি পড়ব। আল্লাহর নবীর সাহাবারা বর্ণনা করেছেন ফাতারাকাহু ফারাকা রাকাতাইন। তখন ওই হারিস ইবনে আমিরের সন্তানেরা তখন ওই সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ছেড়ে দেন। আল্লাহর নবীর সাহাবী ওই সময় 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? আরো জোরে বলেন কয় রাকাত?
2 রাকাত নামাজ যখন আমার নবী সাহাবে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন, তখন তিনি বললেন লাউলা আনতা যুন্নু আন্নামা বিজাযাউল্লাহ তাওয়ালতুহা। ও কাফেরেরা, আল্লাহর দুশমনেরা, তোমরা শুনে নাও, যদি তোমরা এটা মনে না করতে আমি ভয় পেয়েছি, আমি যদি ভয় পেয়েছি এটা যদি তোমরা মনে না করতে আল্লাহ তাওয়ালতুহা, আমি এই 2 রাকাত নামাজ অবশ্যই আরো লম্বা করতাম। সুবহানাল্লাহ। কোন সময়? যখন তিনি জানেন যে এখন তাকে মেরে ফেলা হবে, শহীদ করা হবে, সেই সময়েও আল্লাহর নবীর সাহাবী তিনি কি বললেন, আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ পড়বো কয় রাকাত। আর আমরা মুসলমানরা ক্ষেতের মধ্যে বসে থাকি, বাজারে বসে থাকি, দোকানে বসে থাকি, টিভির সামনে থাকি, মোবাইল নিয়ে নাচ গান দেখে কিন্তু আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আবার যারাও নামাজ পড়ে কোন রকম মুরগির আদার খাওয়ার মতো রুকু সিজদা দিয়ে আবার মসজিদ থেকে বের হয়। কথা বলেন ঠিক কিনা? তারা চিন্তা করে যে এই মসজিদ হচ্ছে আমাদেরকে বন্দী করে রেখেছে, বরং আমরা এখান থেকে বের হয়ে তাড়াতাড়ি আমরা স্বাধীনতা নিয়ে এই মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে বের হয়ে আমরা দুনিয়াবি সব কাজ করব। কথা বলেন ঠিক কিনা? একেবারে সুস্থ অবস্থায়। তাহলে মুসলমান, এইবার কথা হচ্ছে, যেই বন্ধু নামাজ পড়তে ডাকে না, যেই বন্ধু নামাজ পড়তে বাধা দেয়, যেই বন্ধু নামাজ বাদ দিয়ে নাচ গানের দিকে নিয়ে যায়, ওই রকম কোন বন্ধুর সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। তাহলে আপনি যখন নামাজ পড়লেন, আপনি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন? নামাজ যখন ছেড়ে দিলেন, জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন? আমার আল্লাহ তাআলা জান্নাতের পথে দৌড়াইতে বলছেন না জাহান্নামের পথে দৌড়াইতে বলছেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যায়েন যে আল্লাহ দৌড়াইতে বললেন জান্নাতের দিকে, কিন্তু আমরা দৌড়াই সদা সর্বদা জাহান্নামের দিকে, তাই না? আপনি সুদ খান, এটা কি জান্নাতে যাওয়ার আমল? যারা ঘুষ খায় জান্নাতে যাওয়ার মতো আমল? অন্যের সম্পদ জোর করে কেড়ে নেয় জান্নাতে যাওয়ার মতো আমল? পর্দা মেনটেন করে না জান্নাতে যাওয়ার মতো আমল? হারাম খায় জান্নাতে যাওয়ার মতো আমল? যারা খায়, আমরা এখানে যারা আছে আলহামদুলিল্লাহ, আমরা এগুলোর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক থাকলে এখানে আসতাম না। এই জন্য আমাদেরকে রুট হবে কোথায়? আমাদের রুট খুঁজে বের করতে হবে জান্নাতের দিকে। সবাই বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এই স্বল্প সময় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহ বলছেন আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আমাদের মূল টার্গেট হবে আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানো, জান্নাতের দিকে দৌড়ানো। কে কে রাজি আছে? দুহাত তুলে একবার আল্লাহকে দেখান। আল্লাহ, তুমি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের সবাইকে জাহান্নামে যাওয়ার মতো আমল থেকে রক্ষা করো। আমিন। মুহতারাম এসেছেন, আমি ওনাকে একটু কষ্ট দিলাম, একটু শেষ করার জন্য মুহতারামের কাছে দোয়া চেয়ে